আসসালামু আলাইকুম। মেটা 5 দিয়ে কীভাবে ট্রেড করতে হয় সেটাই আমরা আজকে এখানে দেখব। প্রথমে যেটা করতে হয়, এই যে মেটা 5 ডাউনলোড করার পরে এখানে মেটা 5 এ গেলাম। আর মেটা 5 ডাউনলোড করতে হয় জাস্ট অ্যাপ স্টোর থেকে মেটা ট্রেডার ডাউনলোড করলেই এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখান থেকে যেটা করতে হয়, এই যে ম্যানেজ অ্যাকাউন্ট, হ্যাঁ, ম্যানেজ অ্যাকাউন্টের ভিতরে এই যে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমরা। তো এখান থেকে আপনি এই যে প্লাসের চিপ যদি ক্লিক করি, দেন আমরা মেটা ট্রেডার আমরা এখান থেকে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই যে ওপেন এ ডেমো অ্যাকাউন্ট। সো ওপেন এ ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা এখানে ফার্স্ট নেম দিব, সেকেন্ড নেম দিব, ডেট অফ বার্থ দিব, মোবাইল নাম্বার দিব, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দিব। এটা এমনি একটা দেওয়া আছে। আর এখান থেকে যেটা করব, সর্বনিম্নটা নিব 3000 নিব, হ্যাঁ, বেশি নেওয়ার দরকার নাই, কারণ বেশি নিলে সমস্যা হতে পারে। কারণ আপনার যখন আপনি ট্রেড করবেন তখন আপনার মেন্টালি প্রবলেম হবে যে আমি আসলে কী বলে, যখন রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবেন তো রিয়েল অ্যাকাউন্টে আসলে তো বেশি ডলার নিয়ে আপনি ট্রেড করতেছেন না, কম ডলার নিয়ে আমরা ট্রেড করব। আর ট্রেড করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বলবে যে ভাই অনেক বেশি $2000 লাগবে, $1000 লাগবে ট্রেড করতে, $5000 লাগবে, এগুলো আসলে ভুয়া জিনিস। কারণ কি, যদি আমি ট্রেড করতে পারি তাহলে ওই যে $10 আমি $100 বানাতে পারবো, বা $10 জায়গায় $50 আমি $100 বানাতে পারবো। কিন্তু ওই 50,000, আর যদি ট্রেড করতে না পারি তাহলে আমার যদি $50,000 থাকে তাহলে ওইটা একসময় জিরো হয়ে যাবে, এটা 100% গ্যারান্টি। তো যাই হোক, আমরা এখান থেকে যেটা করতে হয় সেটা হলো এই যে কোর্সের ভিতর থেকে আমরা এখানে অনেকগুলো জিনিস থাকে, তো অনেকগুলো পেয়ার থাকে, এগুলোর এক একটা পেয়ার বলা হয়, হ্যাঁ। তো আমরা ফরেক্সের ভিতরে দেখেন অনেকগুলো পেয়ার আছে, ঠিক আছে। পেয়ার আসলে কি কি, যেমন গোল্ডের এগনিস্টে AUD মানে অস্ট্রেলিয়ান ডলার, হ্যাঁ। তো আবার গোল্ডের এগনিস্টে মানে জাপানি টাকা আছে, এই যে JPY, ঠিক আছে, জাপানি টাকা। AUSD মানে হলো গোল্ড। এরকম মানে বিভিন্ন যে কোনো দুইটা কারেন্সির ভিতরে যে ডিফারেন্সটা থাকে সেটাই অ্যাকচুয়ালি এখানে অ্যাভেলেবেল আছে। তো এইখানে আপনি চাইলে গোল্ডে ট্রেড করতে পারেন, ওয়েলে ট্রেড করতে পারেন, সিলভারে ট্রেড করতে পারেন, মাইক্রোসফটে ট্রেড করতে পারেন, ঠিক আছে, টেসলাতে ট্রেড করতে পারেন, ঠিক আছে। আমি টেসলাতে ট্রেড করতে চাচ্ছি, তো টেসলাতে ট্রেড করতে চাইলে আমি এখানে এসে আমি টেসলা টেসলা কি TES হবে না TAS হবে, TAS লিখলে চলে আসবে, TES দেখো, TES L11 পুরোটা লেখা লাগে না, অল্প একটু লিখলেই চলে আসে। এই যে টেসলা, ওকে। সো আমি চাইলে টেসলাতেও ট্রেড করতে পারি। তো মানে টেসলা তো চেনেন সবাই, ঠিক আছে। আমরা আসলে ওগুলোতে না করে আমরা অনেক কিছু নিয়ে না শিখে প্রথমে একটা পেয়ার নিয়ে শিখবো, এরপরে আরও অন্য পেয়ারগুলো নিয়ে শিখবো। তো এই জন্য আমরা যেটা করি XAUUSD, ঠিক আছে, এটা দিলে গোল্ড ভার্সেস US ডলার। গোল্ডের প্রাইস সবসময় আসলে বাড়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি থাকে, হ্যাঁ, বাড়বেই যে সবসময় এরকম না, তবে বাড়ার তার মন মানসিকতা বেশি থাকে। এখন যেহেতু যুদ্ধের সময়, সেই জন্য এই যে ওয়েলের কারণে, তেলের দাম বাড়া কমার কারণে ওটার সাথে গোল্ড রিলেটেড থাকে। আর এছাড়া নর্মালি অলওয়েজ গোল্ডের দাম বাড়ে, ওকে। সো এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করলে এই যে এখানে চলে আসলো। এখানে আসার পরে আমরা এই যে চার্টে যাব, চার্টে গেলে আমরা এখানে দেখতে পারবো। তো আমরা যে আমাদের এখানে যে কটা চার্ট সিলেক্ট করছি সবগুলো চার্ট কিন্তু এই যে টেসলা আমি যেটা চাইছিলাম, টেসলা শেয়ার নিয়ে কাজ করতে চাইলে এই যে এখান থেকে আমরা টেসলা শেয়ার নিয়ে বেচা কিনা করতে পারি। সো টেসলার শেয়ারের অবস্থানটা দেখেন, আমরা যদি লাস্ট ডেইলি, ঠিক আছে, এটা হলো উপরের, এটা হলো টাইম ফ্রেম, ওকে। সো আপনি ডে ক্যান্ডেল দেখতে চাইলে ডে ক্যান্ডেল হিসেবে দেখতে পারবেন। তারপরে উইকলি ক্যান্ডেল দেখতে চাইলে উইকলি ক্যান্ডেল দেখতে পারবেন, মান্থলি ক্যান্ডেল দেখতে চাইলে মান্থলি ক্যান্ডেল দেখতে পারবেন। এগুলো প্রত্যেকটা এক একটা ক্যান্ডেল। সো উইকলি ক্যান্ডেলে দেখেন টেসলা এই সপ্তাহে টেসলার প্রাইস কত বাড়ছে, হ্যাঁ। কেন টেসলার প্রাইস বাড়ছে? কারণ হলো এই যে যুদ্ধের কারণে মূলত টেসলার প্রাইস বাড়ছে। কারণ হলো যুদ্ধের মধ্যে ওদের জিনিসপত্র কিন্তু রিসোর্স আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে। ওরা তো ব্যাটারির উপরে নির্ভর করে, ব্যাটারি এই বানানোর জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন পড়ে ওই জিনিসগুলোর প্রাইস বাড়তেছে, ঠিক আছে। এই জন্য ওভারঅল মানুষ আসলে এখানে আমরা লাস্ট উইক অনুযায়ী আমরা দেখতেছি যে টেসলার প্রাইস বাড়ছে। সো এটা হলো উইকলি ক্যান্ডেল। ওভারঅল উইকলি টেসলার কী অবস্থা সেটা আমরা এখান থেকে দেখতে পারি, এখান থেকে ডেইলি দেখতে পারি, এখান থেকে এসে 4 আওয়ার দেখতে পারি, প্রতি 4 আওয়ারে কী অবস্থা।
আমরা আসলে ওইটা টেস্টলাতে না করে আমরা গোল্ডেরটা দেখি। হ্যাঁ, সো এই যে গোল্ডেরও সেম 4 আওয়ার, এটা হলো উপরের, এটা হলো টাইম ফ্রেম। সো এই টাইম ফ্রেমের উপর বেস করে আপনি আপনি অ্যানালাইসিস করবেন। আপনার কাজ হলো অ্যানালাইসিস করা, আপনার কাজ ট্রেড নেওয়া না। ওকে, আমি ঢাকা থেকে কক্সবাজার যাব। ওকে, ঢাকা থেকে কক্সবাজার যাব, আমি যাব হয় প্লেনে যাব, না হয় বাসে যাব, না হয় মানে রিক্সায় তো যেতে পারবো না, পারবো ঢাকা থেকে কক্সবাজার? হ্যাঁ ভাই, রিক্সায় তো যাওয়া পসিবল না। সো কথা বলেন, কথা না বললে হবে না, কথা বলতে হবে। হ্যাঁ, এটা তো কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, সো আপনি বাসে যেতে হলে বাস আসার জন্য ওয়েট করতে হবে, বাস কাউন্টারে যেয়ে বসে থাকতে হবে। তো এইখানেও সেম, আপনাকে এখান থেকে আপনি ইনকাম করতে যাচ্ছেন, ইনকাম করতে হলে ইনকাম করার যে সিস্টেম, যেই প্রসিডিওর, ওইটা আপনাকে জানতে হবে, শিখতে হবে, তারপরে যে আপনি ইনকাম করবেন। গেট করে তো ইনকাম করা পসিবল না। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কি শিখবো, সাঁতার কি না জানবো জেনে আমি? নদীতে হ্যাঁ। নামার মতো অবস্থা। হ্যাঁ, সাঁতার না জেনে নদীতে নামা যাবে না, এটা হলো ফুল অ্যান্ড এটাই। ফাইনাল কথা। কারণ এই- সাঁতারটা শিখবো কীভাবে সেটা আমি জাস্ট শুরুতেই একটা ক্যান্ডেল দিয়ে বুঝাই দিই। হ্যাঁ, এই যে যেমন 4 আওয়ার, তো এখানে এগুলো প্রত্যেকটা ক্যান্ডেল বলা হয়। এই যে গ্রিন কালারটা হলো বুলিশ ক্যান্ডেল, লালগুলাও বলে বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্যান্ডেলের এভরি ক্যান্ডেল টেলস এ স্টোরি, প্রত্যেকটা ক্যান্ডেল একটা গল্প বলে। হ্যাঁ, যে এই ক্যান্ডেলটা বলবে এর পরের ক্যান্ডেল কী হবে, এটা বলবে এর পরেরটা কী হবে, এটা বলবে এর পরেরটা কী হবে। আমাদেরকে এইগুলো শিখতে হবে, প্যাটার্নগুলো শিখতে হবে, বুঝতে হবে যে কখন কোনটা হইলে মার্কেট কোন দিকে যাবে, উপরে যাবে না নিচে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট বিষয় হলো যেটা আমাদের যেটা ইম্পর্টেন্ট, একটা হলো আমাদের টাইম ফ্রেম। আচ্ছা, টাইম ফ্রেমের সাথে রিলেটেড একটা মানে জাস্ট শর্ট একটা জিনিস আমি শিখাই দিই, দেখাই দিই। হয়তো অনেকেই উল্টাপাল্টা ফরেক্স আপনাকে শেখাবে, দেখাবে, বা স্পেসিফিকলি কেউই প্রপার নলেজটা দেয় না। রিজন কি, সবাই ফ্রিতে কেউ প্রপার নলেজ দেয় না। আমার সাথে থাকলে আমরা এখানে ফ্রিতেই প্রপার নলেজটা দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব। এবং আমি যেই অ্যানালাইসিসগুলো আমরা দেখাবো, শেখাবো, সেই অ্যানালাইসিসগুলো দিয়ে আপনি দেখবেন যে প্রিভিয়াস মার্কেটে আমাদের অ্যানালাইসিসটা কাজ করছে কিনা। হ্যাঁ, যদি প্রিভিয়াস মার্কেটে অ্যানালাইসিস কাজ না করে, তাহলে এই অ্যানালাইসিস ফলো করবেন না। ক্লিয়ার? আমরা এখন আছি 4 আওয়ারে। 4 আওয়ারে এই যে নিচে একটা সুন্দর একটা জিনিস দেখাই, এই যে এটা হাতুড়ির মতো একটা ক্যান্ডেল, ঠিক আছে? কালার ডাজেন্ট ম্যাটার, জিনিসটা কি, লাইক এ হাতুড়ি। তো এখানে এই হাতুড়ির গল্পটা কি? হাতুড়ির গল্পটা হইল, যখন আসলে এখানে টোটাল কাজ হলো বায়ার এবং সেলার। হ্যাঁ, তো বায়াররা যখন নিচের থেকে পুশ করে, তখন মার্কেট নিচের থেকে উপরে উঠবে। আবার যখন সেলাররা উপরে ওঠার পরে উপর থেকে পুশ করে, তখন মার্কেটটা উপর থেকে নিচে নামবে। ওকে, তো এই হলো ক্যান্ডেলের দুইটা বৈশিষ্ট্য। ওকে, তো গ্রিন কালার ক্যান্ডেল সেটা সাধারণত ওপেন হয় নিচের থেকে, ক্লোজ হয় উপরে যেয়ে। ক্লিয়ার? তো এই ক্যান্ডেলের ক্ষেত্রে হয়েছে কি ঘটনাটা, ক্যান্ডেলটা প্রথমে ওপেন হয়েছে, তারপরে হালকা নিচে নামছে, নিচে নাইমা সে উপরের দিকে গেছে, উপরে উঠে তারপর আবার নিচে নাইমা এই জায়গায় ক্লোজ করছে। ক্লিয়ার? সো দিস ইজ এ গ্রিন ক্যান্ডেল। ওকে, দেন আমরা এর পরেরটায় যাই। এর পরের ক্যান্ডেলে আসলে ঘটনা কি হয়েছে, এর পরের ক্যান্ডেলটা যখন ওপেন হয়েছে এখান থেকে, এটা ক্লোজ হয়েছে উপরে। রেড ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই যে এখান থেকে, ওপেন হওয়ার পরে সে প্রথমে উপরে গেছে, যে তারপরে নিচে নামছে, নিচে নাইমা এখানে এসে এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে। ক্লিয়ার? রেড ক্যান্ডেলের ওপেন হয় উপর থেকে, ক্লোজিং হয় নিচে। গ্রিন ক্যান্ডেলের ওপেন হয় নিচের থেকে ক্লোজ হয় উপরে গিয়ে। সো এটা বেসিক জিনিসটা আমরা ক্লিয়ার। তো এই যে দেখেন, এই যে এই 1 2 3 4 5 6টা ক্যান্ডেল, মানে 4 ঘন্টার 6টা ক্যান্ডেল, 4 6 24 ঘন্টা যাবৎ মার্কেট নিচে নামতেছে। অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেট কখনো একদিকে মুভ করবে না, মার্কেট দুই দিকে মুভ করবে, নিচেও যাবে উপরেও যাবে। ওকে, সো এই যে 424, রাইট? 1 2 3 4 5 6 7টা ক্যান্ডেল, 28 ঘন্টা। ঠিক আছে? 28 ঘন্টা ধরে মার্কেট নিচে নামছে। ওকে, তাইলে নিশ্চয়ই সে উপরে উঠবে। ওকে, এটা আপনাকে 100% মাথায় নিতেই হবে। মার্কেট কখনোই একবারে একদিকে কখনোই মুভ করবে না, নিচে নামবে উপরে করবে না। কিন্তু তো এখানে এই যে এই জায়গাগুলোতে সেলারের প্রেশার অনেক বেশি ছিল,
এই ক্যান্ডেলটাও আইসা করছে কি, এই দেখেন এখান থেকে আইসা সে নিচের দিকে, এই যে সেলের প্রেশার অনেক বেশি ছিল, তারপরে নিচের থেকে বায়াররা আবার প্রেশার দিয়ে মার্কেটটা এই জায়গায় আইনা ক্লোজ করছে। ক্লিয়ার? সো যখন এই ধরনের হ্যামার ক্যান্ডেল হবে, এই হ্যামার ক্যান্ডেল যখন হবে সাপোর্টে এবং রেজিস্ট্যান্সে, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স পরে শিখব। তো আমি একটা স্ট্র্যাটেজি আপনাকে দেখাই। এই স্ট্র্যাটেজিটা আপনি পিছনে যায় দেখবেন, সামনে যায় দেখবেন, 4 আওয়ারে যায় দেখবেন, 1 আওয়ারে যায় দেখবেন, 1 মান্থে যায় দেখবেন। আমি যে স্ট্র্যাটেজিটা আপনাকে দেখাচ্ছি এটা আসলে বাস্তবে কাজ করতেছে কিনা। যদি এই স্ট্র্যাটেজিটা কাজ করে তাহলে অলওয়েজ আপনি এই বাসেই উঠবেন, অন্য বাসে আর উঠবেন না। রাইট। ক্লিয়ার? আমাকে এখন একটা জিনিস বলেন, হ্যামার কি আমরা এটাকে বলছি না এই যে এটাকে বলতেছি, যেটার উপরে এখন এটা আছে, যেটা নিচের দিক থেকে চিকন? হ্যাঁ, নিচের দিক থেকে উপরে উঠছে। নিচের এটাকে বলা হয় সাধারণত উইক। হ্যাঁ, নিচের এটা কি? হ্যাঁ, নিচের এটাকে এটা হ্যামারের মতো দেখাচ্ছে, মানে একদিকে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যামারের মতো যখন দেখাচ্ছে, এই দুই জন্য দিকে এটা হ্যামার থাকে তখন সেটা। ওইটা নিয়ে আমরা পরে শিখবো, সব কিছু একদিন দিয়ে শিখতে পারবো না, আচ্ছা আস্তে আস্তে আচ্ছা, আমরা ঠিক স্টেপ বাই আছে, মানে স্টেপ আমি শিখবো। হ্যামারটাকেই আগে চিনলাম যে আসলে হ্যামার কোনটাকে বলে। হাতুড়িকে এই হ্যামার বলা হচ্ছে। ওকে, আচ্ছা। তো এই 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 যে এই হ্যামার, এটাকে এই কি হাতুড়ি এটাকে যদি কি হয়, বলবো আমরা? পাশেরটাকে? পাশেরটা আমরা পরে বলবো। হ্যাঁ, আমরা আজকে এটা নিয়ে কথা বলি। তো এইটা যখন হবে তখন আমি কি করব, আমি যখন এন্ট্রি নিব, আমার স্টপ লস, মানে আমি যখন একটা ট্রেড নিব আমার অবশ্যই, হ্যাঁ, যে এই যে আমি এই যে ঘড়িটা দিয়ে একটা ট্রেড নিই, এই যে একটা ট্রেড নিব, আমি যখন একটা ট্রেড নিব, আমি যদি বাই ট্রেড নেই তাহলে মার্কেট যদি উপরে ওঠে, আমি এখানে বাই ট্রেড নিলাম, হ্যাঁ, আমি এখানে বাই ট্রেড নিলাম, এখান থেকে মার্কেট যদি উপরে ওঠে তাহলে আমার লাভ হবে, আর যদি নিচে নামে আমার কী হবে? লস হবে। এটা হলো বাইয়ের নিয়ম। ওকে, দেন আমরা যদি এখান থেকে আমি সেল ট্রেড নেই, ওকে, সেল ট্রেড নেই, বাই ট্রেড না নিয়ে সেল ট্রেড নেই, সেক্ষেত্রে মার্কেট যদি উপরে ওঠে আমার কী হবে? তাহলে আমার লস হবে, আর যদি নিচে নামে আমার লাভ হবে। ক্লিয়ার? বাই এবং সেল, এই দুইটা জিনিস ক্লিয়ার। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যে এখানে ঘড়ির মতো একটা জিনিস আছে, আমরা এটা তো ক্লিয়ার করলাম যে এখানে আসলে এগুলো হলো প্রত্যেকটাকে একটা টাইম ফ্রেম। প্রতিটা টাইম ফ্রেমে আমরা ভিজিট করে দেখব যে আসলে মার্কেটটা কী হয়। আমি শুরুতেই একটা মজার জিনিস দেখাই দিই আপনাকে, সেটা হলো যে আমি যে আপনাকে বাসের কথা বললাম, যখনই এরকম হ্যামার ক্যান্ডেল হবে সেক্ষেত্রে আপনি যে বাসে উঠবেন সে বাসের নাম কি? বাই। ঠিক আছে, আমরা বাই ট্রেড নিব কখন? যখন হ্যামার ট্রেডটা ক্লোজ হয়ে গেল তখন আমরা বাই ট্রেড নিব। বাই ট্রেড নিলে তাহলে এই যে আমি এখানে বাই ট্রেড নিছি, মার্কেট তো এরপরে কি করছে? নিচে নামছে, রাইট? তাহলে আমার লস হয়ে গেল, রাইট? আমি কি বলছি যে ভাই এই যে এটা ক্লোজ, এই ক্যান্ডেলের ক্লোজ হয়েছে উপরে, এরপরে ক্যান্ডেল যখন ওপেন হয়েছে, এখানে ওপেন হওয়ার পরে প্রথমে সে কী করছে? নিচে নামছে, নিচে নাইমা তারপরে উপরে উঠছে। ওকে, তো এটা ছিল এই গ্রিন কালার ক্যান্ডেল গঠন করার শর্ত, নিচের থেকে সে উপরের দিকে উঠবে। আচ্ছা, যাই হোক, আমরা এই হ্যামার ক্যান্ডেল যখনই হবে তখন দেখেন মজার বিষয় হলো আমরা স্টপ লস দিব এই হ্যামার ক্যান্ডেলের অর্ধেক। ওকে, আমরা মাপবো কম্পিউটার দিয়ে, মেজারমেন্ট টেপ দিয়ে মাপবো, মাইপা এই হ্যামারের অর্ধেক দিব আমরা স্টপ লস অলওয়েজ। ওকে, তো আর টার্গেট দিব কত? এই টোটাল হ্যামার যেটা হয়েছে এইটার টোটাল মিনিমাম 1:2 অথবা 3, 4, 5 পর্যন্ত আমাকে প্রফিট দিতে পারে। আমরা দেখি এখানে এই দুইটা ঘর মিলে একটা হ্যামার হয়েছে, রাইট? তো আমরা আপাতত দেখি এই যে আমার হ্যামার, এই যে এখানে একটা ঘর, এই দুইটা ঘর প্রফিট, কিন্তু হ্যামার যে মাপ সেম মাপে কিন্তু উপরে আপনাকে প্রফিট দিচ্ছে। ঠিক আছে, এখানে 1:2 প্রফিট আপনি পেয়ে গেছেন। যদি আপনি ধৈর্য সহকারে ট্রেডটা ধরে রাখেন তাহলে কি হচ্ছে দেখেন, এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তার মানে 1:6 অলমোস্ট প্রফিট আপনি পেয়ে গেছেন। ওকে, আমার স্টপ লস খাইছে? খাই না। সেম জিনিসটা আমি আবারও দেখাই, অন্য আরেক জায়গায় হ্যামার দেখাই। ঠিক আছে, আমরা খুঁজি। ঠিক আছে, এই যে এখানে আরেকটা হ্যামার হয়েছে। সো এই যে হ্যামার হয়েছে, এটা মাপ দিই, এটা এখান থেকে মাপ দিব এই পর্যন্ত 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। ওকে, মাপ দেওয়ার নিয়ম হলো যে এই পাশে এখানে দেখবেন যে কত মার্কেট কত ঘরের মধ্যে আছে, এবং এই যে নিচের থেকে মাপ দিবেন এখানে কতর মধ্যে আছে। ওকে, সো এই টোটালটা ডিভাইডেড বাই 2 দিলে আপনি এটা 2 ভাগ হয়ে যাবে। 2 ভাগে আসলে মাপটা কতটুকু হয় সেটা আপনি দেখবেন। আমরা এখানে আপাতত ঘর হিসেবে হিসাব করি 1, 2, 3, 4, 5টা। ঠিক আছে, 5-এর অর্ধেক কত?
আড়াই। আড়াই। আচ্ছা, তাহলে আড়াই গড়, 2.5। হ্যাঁ 2.5, এই হলো আমাদের স্টপ লস হবে। ওকে, সো এটা যদি স্টপ লস হয়, দেখেন মার্কেট আমার স্টপ লস খাইছে। আমি যদি এখান থেকে বাই ট্রেড নেই, দেখেন প্রথমে সে আমার কি দেখাইছে, লস। এখান থেকে এই পর্যন্ত যখন নিচে নামবে তখনই কিন্তু লসে আমি কি করতেছি, পাগল হয়ে বের হয়ে যাচ্ছি। তখনই মার্কেট আস্তে আস্তে উপরে ওঠা শুরু করতেছে। আচ্ছা, তো তখনই মার্কেট আস্তে আস্তে উপরে ওঠা শুরু করতেছে। দেখেন উপরে উঠে সে কতটুকু গেছে মার্কেট, ঠিক আছে, 1 2 3 4, ঠিক আছে। দেখেন কত 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 মার্কেট আমার কত প্রফিট দিছে, ঠিক আছে। সো এটা আমরা কম্পিউটারে যখন বসবো তখন আমরা বুঝবো যে এই হ্যামার ক্যান্ডেলের পাওয়ারটা কি, এটা আসলে কতটুকু প্রফিট দেয়। আমরা এখন বেসিক জিনিসটা শিখতেছি। তো বেসিক জিনিস শেখার মধ্যে জাস্ট একটা জিনিস আমরা দেখাই দিলাম এই জন্য, এটা বোঝার জন্য যে আপনি যখন যদি প্রপার স্ট্র্যাটেজি এবং প্রপার সেট আপ, প্রপার ক্যান্ডেল চিনে প্রপার গাড়িতে ওঠেন, তাহলে আপনি ঠিকই কক্সবাজার যাবেন। আর যদি না বুঝে আন্দা গন্দা চোখ বন্ধ করে একটা গাড়িতে ওঠেন, আপনি কোন বাজারে যাবেন সেটা, মাঝপথে নেমে যেতে হবে। হ্যাঁ, কোন বাজারে নিয়ে যাবে সেটা ঠিক নেই। আপনি গন্তব্যে কখনো পৌঁছাতে পারবেন না। সো গন্তব্য পৌঁছানোর জন্য আমাকে প্রপার এডুকেশন, প্রপার শিক্ষা নিয়ে আমাকে কাজ করতে হবে। যাই হোক, আমরা আজকে বেসিক পরিচিতিটা দেই। আমরা এখানে চ্যাটের ভিতরে আমরা এই ট্রেডটা দেখব। বাই দিয়ে আমরা বাই ট্রেড নিব, সেল দিয়ে আমরা সেল ট্রেড নিব। এই মুহূর্তে মার্কেট বন্ধ, এই জন্য বাই ট্রেডটা এক্সিকিউশন হচ্ছে না। আবার এই যে সেল ট্রেড